জাতিসংঘের সাধারণ অধিবেশনে গাজা যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ সহ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে চীন। চীনের পক্ষ থেকে এবারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই অধিবেশনে ভাষণ দেন। শান্তি বর্তমান বিশ্বের সবচেয়ে মূল্যবান সম্পদ উল্লেখ করে ওয়াং বলেন, শান্তি স্থাপন ছাড়া উন্নয়ন বা পারস্পরিক সহযোগিতা সম্ভব নয়। শান্তি স্থাপনের সামান্যতম সুযোগ থাকলেও তা কাজে লাগানো প্রয়োজন। শান্তির প্রশ্নে অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধ ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার রূপরেখা প্রণয়নে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোকে তাগিদ দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। বর্তমানে বিশ্ববাসীর বিবেকে সবচেয়ে বড় ক্ষত ফিলিস্তিন। লেবাননেও যুদ্ধ ছড়িয়ে পড়েছে, কিন্তু ক্ষমতার আগ্রাসন কখনোই ন্যায় বিচারের বিকল্প হতে পারে না। ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা পাওয়ার সুদীর্ঘ ইচ্ছাকে আর পাশ কাটানোর সুযোগ নেই। যুগের পর যুগ ফিলিস্তিনিরা যে ঐতিহাসিক অবিচারের শিকার, তাকেও উপেক্ষার কোনো সুযোগ নেই। গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরে আর বিলম্ব করা চলে না। একই সাথে চলমান সংঘাতের স্থায়ী সমাধান আছে কেবল ফিলিস্তিন ইসরায়েল দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের মাঝেই। চীন সবসময়ই ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠা ও জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ পাওয়ার প্রতি সংহতি জানায়। আগামীতেও এই ধারা অব্যাহত রাখার অঙ্গীকার করেন ওয়াং ই। এদিকে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানা প্রয়োজন বলেও অভিমত জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের যুদ্ধে উস্কানি না দিয়ে সমাধানের পথ খোঁজার আহ্বান জানিয়েছেন তিনি। ওয়াং বলেন, আলোচনার মাধ্যমে এই যুদ্ধ শেষ করার ব্যাপারে চীন ব্রাজিলের সঙ্গে একজোট হয়ে কাজ করছে। অন্যদেরও একই পথ অনুসরণ করা প্রয়োজন। হিজল জোবায়ের, বাংলা ভিশন।